প্রথমে বীজ তোলার জন্য একটি ভালো জমি নির্বাচন করব, কারণ জমি নির্বাচন বীজ তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই জমিটি নির্বাচন করেছি। এবারে এই জমিটি ভালোভাবে চাষ করব। চাষ বিভিন্নভাবে করা যেতে পারে। পাওয়ার টিলার দিয়ে চাষ করা যেতে পারে, লাঙ্গল দিয়ে চাষ করা যেতে পারে। আমি লাঙ্গল দিয়ে চাষ করতেছি এবং খুব ভালোভাবে চাষ করব। আপনারা দেখতে পাইতেছেন আমাদের ভাই এই জমিটি খুব সুন্দরভাবে চাষ করতেছে। 4 থেকে 5 বার আড়াআড়িভাবে চাষ করার পর জমিটি এরকম হয়েছে। এই জমিটি খুব সুন্দর কাদা হয়েছে, কারণ চাষ যদি ভালো না হয় জমিতে ফসল ভালো হবে না, আপনারা বীজও ভালো করতে পারবেন না। আমাদের জমি চাষ প্রায় শেষ। আমরা এবারে মই দেব। 4 থেকে 5 শির মই দিয়ে জমি উঁচু নিচু সমান করব। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উঁচু জায়গাটা একটু পা দিয়ে ঠাসতেছে। আপনারা এইভাবে মই দিয়ে জমি সমান করবেন। মই দিয়ে জমি সমান করতে না পারলে বীজ ভালোভাবে গজাবে না। যেখানে পানি বেশি থাকবে, কাদা বেশি থাকবে, সেখানে বীজ তলে যাবে। বলতে বলতেই আমাদের মই দেওয়া শেষ। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাই জমিটি তৈরি করে দিছে, একবারে প্রস্তুত। আমরা এই জমির উপর এবারে বীজ ছিটাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 28 ধানের বীজ। আমরা এবারে বীজ ছিটাবো। প্রথমে হাতে নিয়ে আস্তে 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 নরম জায়গার মধ্যে ছিটাবো, পরে একটু শক্ত জায়গার মধ্যে বীজগুলো জোরে জোরে ছিটাবো। শক্ত জায়গার মধ্যে বীজ একটু জোরে ছিটাবো, তার কারণ একটু যেন বীজগুলো মাটিতে লেগে যায়। দেখা যাইতেছে ভাই যেভাবে বীজগুলো ছিটাইতেছে, আপনারা সেভাবে ছিটাবেন। কৃষকদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। কোথাও কোনো ত্রুটি থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এবারে দেখুন বীজগুলো কীভাবে ছিটাইতেছে, ঠিক এমনি করে আপনারাও ছিটাবেন। এত তাড়াহুড়ো করার দরকার নাই, আপনারা আস্তে আস্তে ছিটাবেন। এই যে দেখুন বীজ ছিটানো হয়ে গেছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।